ডিবিটি লিঙ্ক আপনার অ্যাকাউন্টে যুক্ত আছে কি না সেটা কিভাবে জানবেন? বাড়িতে বসেই কিন্তু জেনে নিতে পারেন। প্রথমেই আপনাদেরকে কি করতে হবে, যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ডিবিটি লিঙ্কটা করাটা মাস্ট, তাই আপনাদের আগে যাচাই করে নিতে হবে। আমাদের যদি না থাকে তাহলে কিন্তু ডিবিটি লিঙ্কটা করে নিতে হবে। এই যে দেখুন, যে কোনো একটা ক্রোম ব্রাউজারে চলে যাবেন, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখে দিবেন যে মাই আধার বলে। মাই আধার লেখার পর এই যে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া প্রথমে যেটা আছে সেটা আপনি ওখানে প্রথমেরটায় আপনি ক্লিক করে দেবেন। তারপরে ক্লিক করার পর যে পেজটা চলে আসছে, দেখুন আধার সার্ভিস বলে যে অপশনটা পাবেন স্ক্রল করার পর কিছুক্ষণ, তো ওইখানে গিয়ে ক্লিক করবেন। ওখানে গিয়ে ক্লিক করলে দেখবেন পরের পেজটাতে একটা অপশন আসবে, কিছুটা স্ক্রল করে নিচে গেলেই আধার লিঙ্কিং স্ট্যাটাস বলে, এই যে দেখতে পাচ্ছেন আধার লিঙ্কিং স্ট্যাটাস, ওইখানে গিয়ে ক্লিক করবেন। পরের পেজটাতে এরকম একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, ওটাতে এটা অ্যাড, সেটাতে ক্রসটাতে ক্লিক করে কেটে দিয়ে এখানে আছে ওয়েলকাম মাই আধারে লগ ইন করবেন। লগ ইন করার পর এই পরের পেজটাতে যে আসবে, এই যে এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বারটা দিয়ে দিন। এই যে আমি আমার আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর ওখানে একটা ক্যাপচা আছে দেখবেন, ওই ক্যাপচাটা যদি আপনার বুঝতে সুবিধা হয় ওই ক্যাপচাটাই করবেন, না হলে দেখবেন একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, ওইখানে ক্লিক করলে আলাদা একটা ক্যাপচা আসবে, দিয়ে এই ক্যাপচাটা আপনারা বসিয়ে দেবেন ওই ঘরটাতে বসিয়ে দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি আছে, ওই লগ ইন উইথ ওটিপি করলে ওইখানে আপনার ফোন নাম্বারের সঙ্গে যে আধারের সঙ্গে যেটা যুক্ত আছে ওই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে। তো ওই ওটিপিটা আপনারা বসিয়ে দেবেন। ওটিপিটা আসতে একটু সমস্যা হচ্ছে, যেহেতু সবাই চেক করছে, তাই ওটিপিটা আপনারা ওইখানে বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ওই যে লগ ইন অপশনটা দেখছেন, ওই লগ ইন অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এই যে দেখিয়ে দিচ্ছি আমার ওটিপি এসছে, ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে এখানে ওটিপি বসিয়ে দেবেন। দিয়ে লগ ইন অপশনটাতে ক্লিক করে দিলেই একটা পেজ চলে আসবে। মাঝে মাঝে এরকম সার্ভার ডিস্টার্ব থাকলে এরকম হতে পারে। তো এরপরে পেজটাতে দেখবেন এই যে পেজটা খুলে গেল, এখানে আমার স্ট্যাটাসটা এখানে দেখবেন এই পেজটা চলে আসবে। এই পেজটাতে দেখবেন একটু স্ক্রল করে নিচে গেলে ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে একটা অপশন আছে, ওই ব্যাংক সিডিং স্ট্যাটাসে ক্লিক করলে এই যে দেখুন এই মেন জিনিসটা চলে এসছে। এই যে দেখছেন যে এই পেজটাতে আপনার আধার লিঙ্ক যে ব্যাংকটার সঙ্গে আধার লিঙ্ক না ডিবিটি লিঙ্ক যে ব্যাংকটার সঙ্গে করা হয়েছে সেই ব্যাংকটা এখানে শো করছে, আমার আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাশেই দেখবেন যে যে সিডিং অপশনটা ব্যাংক সিডিং স্ট্যাটাসে যেন অ্যাক্টিভ থাকে, এই লেখাটা যেন থাকে। এই অ্যাক্টিভ থাকা মানে আপনার যে ব্যাংকটার সঙ্গে অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করা আছে এখানে শো করবে। তো তার মানে আপনাকে আর করতে হবে না। এবারে যাদের এখানে ইনঅ্যাক্টিভ বা কিছু লেখা থাকবে না, তার মানে আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে। সে আপনি বাড়িতে বসেই করতে পারবেন নিজের ফোনে বা মোবাইলের দ্বারা, বা ব্যাংকে বা যে কোনো একটা সেন্টারে সিএসসি সেন্টার বা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়েও আপনারা করে নিতে পারেন। কিন্তু সব থেকে সুবিধা হবে বাড়িতে বসেই আপনারা কিন্তু এই আধার ডিবিটি লিঙ্কটা ব্যাংকের সঙ্গে যে অ্যাকাউন্টে করতে চান সেইখানে কিন্তু আপনারা বাড়িতে বসেই নিজের মোবাইল থেকেই করে নিতে পারেন। এত ঝামেলার দরকার নেই এত রোদে পুড়ে গরমে। তো সেটা যদি চান আপনারা কীভাবে ব্যাংকের ডিবিটি লিঙ্কটা করব ব্যাংকের সঙ্গে, সেটা কিন্তু তাহলে আপনাদের আমি দেখিয়ে দিতে পারি। তো কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে গেলে আমার পেজটিকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ডিবিটি লিঙ্ক কীভাবে আছে কি না কীভাবে জানবেন এটা কিন্তু অন্যান্য বন্ধুদের জানানোর জন্য অবশ্যই শেয়ার একটা করে দেবেন, এবং সবাই ভালো থাকবেন। এইভাবে করে নিন আপনার চটপট, বেশি দেরি কিন্তু